সন্ধেবেলা মুড়ি চানাচুর হোক আর কিংবা ভাতের সাথে একটুখানি আম তেল হলেই খাওয়াটা যেন জমে যায়। আজ আমি আর বাবা দুজন মিলে বানাবো আম তেল। তো বাবা প্রথমেই আমগুলোকে কেটে নিচ্ছে। আমগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছে। এখানে কাঁচা আমই ব্যবহার করেছে, তো কিছু আগের কিছু আম ছিল তো ওটা একটু পেকে গেছে, ওই আমটাও দিয়ে দিয়েছে তার মধ্যে। একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছে। আমগুলোকে আগে থেকেই ধুয়ে নেওয়া হয়েছিল। এখন আমের মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে হলুদ, যাতে রঙটা হলদেটে হয় সেই পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে আমের মধ্যে। এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে আবারও তেল আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে রোদ্রে। 2 থেকে 3 দিন দিয়ে দিতে হবে। রোদ্রে দিয়ে তোমাদেরকে আমাদের ছাদ বাগানের 1 ছটাক অংশ দেখিয়ে দিলাম। প্রথম দিন রোদ্রে দেওয়ার পরে আমের অবস্থা এরকম ছিল, 2 দিন রোদ খাওয়ানোর পরে আম এরকম হয়েছে। এবার আম তেলের প্রিপারেশন শুরু করতে হবে। তার জন্য প্রথমে কিন্তু মশলা বানাতে হবে। তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে মশলাগুলো আগে জোগাড় করে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি, দারচিনি, বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, সামান্য গোলমরিচ, সর্ষে, দিয়ে দেব জোয়ান, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দিয়ে এগুলোকে সমস্ত মশলাগুলোকে আগে শুকনো খোলায় আলাদা আলাদা করে ড্রাই রোস্ট বা ভেজে নিতে হবে। তো ভাজার পরে দেখো মশলাগুলোকে আমি একটা থালায় ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারো। শুকনো আমের টুকরোগুলোকে এবার বয়ামে ভরে নেব। গরম সর্ষের তেল বয়ামে ভরে দেব, তবে একদম খুব গরম দেব না, একটু হালকা ঠান্ডা করে তেলটা দিয়ে দেব। এখন আমার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা তৈরি করেছিলাম সেটা সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তাতে লঙ্কাগুলো তেলের মধ্যে ডুবে বেশ মজে যাবে, তখন খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি আর বিট নুন স্বাদের জন্য। যেহেতু নুন আগে দেওয়া আছে সেই জন্য স্বাদের মতো দিয়ে দিতে হবে নুনটাও ভালো করে মিশিয়ে নিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হলে বয়ামের মুখ আটকে দিতে হবে। আর যখন প্রয়োজন হবে তেল গরম করে মশলা সহযোগ করলেই অনায়াসে 2-3 বছর রাখা যাবে। আর মাঝে মধ্যে একটু রোদ দিলেই আচার ভালো থাকবে।